বাংলাদেশকে বিভিন্ন ধরনের সামরিক প্রযুক্তি হস্তান্তর করেছে চীন। এর মাধ্যমে দেশীয় প্রতিরক্ষা শিল্প ঘাঁটি ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল বেস গড়ে তোলার প্রচেষ্টা নিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার 11 মার্চ প্রকাশিত ন্যাশনাল ইমেজ অব চায়না ইন বাংলাদেশ শীর্ষক এক গবেষণাপত্রে এই তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরের আগে বাংলাদেশ ও চীনের প্রতিরক্ষা সম্পর্ক নিয়ে এই তথ্য প্রকাশ করা হয়। সবকিছু ঠিক থাকলে আগামী 26 মার্চ চীন সফরে যাবেন প্রধান উপদেষ্টা। 28 মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। গবেষণাপত্রে বলা হয়, বেইজিং বাংলাদেশকে রাইফেল, রকেট লঞ্চার, ম্যানপ্যাড, হালকা ইউটিলিটি যানবাহন ইত্যাদির মতো ছোট এবং মাঝারি আকারের অস্ত্রের জন্য বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি এবং বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিকে প্রযুক্তি হস্তান্তর করেছে, যা একটি দেশীয় প্রতিরক্ষা শিল্প ঘাঁটি ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল বেস গড়ে তোলার লক্ষ্য অর্জনের সহায়তা। 2024 সালের আগস্টে ক্ষমতা পালাবদলের পরও দুই দেশের সম্পর্কে কোনো ধরনের পরিবর্তন হয়নি বলে জানানো হয় গবেষণা প্রতিবেদনে। 2024 সালের অক্টোবরে পিপুলস লিবারেশন আর্মি নেভি তাদের যুদ্ধজাহাজ চিজিগুয়াং এবং জিনগ্যাংশাংকে চট্টগ্রাম বন্দরে শুভেচ্ছা সফরের জন্য পাঠিয়েছিল চীন। গবেষণা প্রতিবেদনে বলা হয়, এটি ঢাকায় ক্ষমতার পরিবর্তন সত্ত্বেও প্রতিরক্ষা সম্পর্ক অক্ষুণ্ণ থাকার প্রতীক। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর এটি ছিল কোনো বিদেশি নৌযানের প্রথম সফর। নতুন অন্তর্বর্তী সরকার চীনের সঙ্গে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও দৃঢ় করার ইচ্ছা প্রকাশ করেছে। 2002 সালে উভয় দেশ সামরিক প্রশিক্ষণ এবং প্রতিরক্ষা উৎপাদন সহ একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে। 2014 সালে উভয় দেশ সামরিক সহযোগিতার বিষয়ে 4টি চুক্তি স্বাক্ষর করে। এর মধ্যে একটি চুক্তি ছিল যেখানে পিপুলস লিবারেশন আর্মি পিএলএ বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে বিনামূল্যে প্রশিক্ষণ এবং সরবরাহ সহ সামরিক সহায়তা প্রদান করবে। বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা অন্যতম প্রধান ভিত্তি হল প্রতিরক্ষা সহযোগিতা। উল্লেখ্য, চীন হল দুটি দেশের মধ্যে প্রথম যারা বাংলাদেশের সঙ্গে এ ধরনের প্রতিরক্ষা চুক্তি করেছে। 1975 থেকে 1980 সাল পর্যন্ত চীনের প্রতিরক্ষা সহায়তা দ্বিপাক্ষিক সম্পর্কে কেন্দ্রবিন্দুতে পরিণত হয়, কারণ এটি ওই সময়ে বাংলাদেশের 78% অস্ত্র সরবরাহ করে। গবেষণা প্রতিবেদনের তথ্য বলছে, বর্তমানে বাংলাদেশ চীনা অস্ত্রের দ্বিতীয় বৃহত্তম ক্রেতা। 2019 থেকে 2023 সাল পর্যন্ত চীনের মোট অস্ত্র বিক্রির 11% ছিল বাংলাদেশ। বিশ্বের 26তম বৃহত্তম অস্ত্র ক্রেতা হিসেবে বাংলাদেশ 2019 থেকে 2023 সাল পর্যন্ত চীন থেকে তার মোট অস্ত্রের প্রায় 72% অস্ত্র কিনেছে। গবেষণা প্রতিবেদনে বলা হয়, চীন যে অস্ত্র সরবরাহ করে সেটি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশে কোনো শর্ত যুক্ত করে না। এটি শুধুমাত্র গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জামের সুবিধা প্রদান করে। বাংলাদেশকে অন্যান্য দেশ এই সুবিধা দেবে না। তাছাড়া বেইজিং অন্যান্য দেশের তুলনায় তুলনামূলক কম খরচে আধুনিক, উচ্চ প্রযুক্তির এবং অত্যাধুনিক সামরিক সরঞ্জাম বাংলাদেশকে সরবরাহ করে। ধীরে ধীরে সময়ের সাথে সাথে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা কেবল অস্ত্র বিক্রির মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং সামগ্রিক হয়ে উঠেছে বলে গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আপনার কি মনে হয় জানিয়ে দেবেন নিচের কমেন্ট বক্সে।